হ্যালো, আমি অঞ্জলি রায়। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অঞ্জলি রায়। আজকে আমাদের দেখাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের কোষে থেকে 14 পেজ নাম্বার 153। এর আগের ভিডিওতে আমি 4 অবধি কমপ্লিট করে দেখিয়েছিলাম, আর 5 থেকে স্টার্ট করছি। তো তোমরা আমার সঙ্গে থাকো। তো ফার্স্টে দেখো, এই ছবি থেকে ছেদবিন্দুগুলি খুঁজে বের করে লিখি। এখানে ছেদবিন্দু কী কী ছেদবিন্দু আছে সেগুলো আমি খুঁজে বের করি। যেমন এবি সরল রেখা, এখানে ছেদবিন্দু হচ্ছে এফ, এই সরল রেখার উপর এফ বিন্দু। আবার বিসি সরল রেখা, এই সরল রেখার উপর আবার ছেদবিন্দু হচ্ছে ডি। আবার এসি সরল রেখা, তার উপরে ছেদবিন্দু হচ্ছে ই। তেমনি এই বিই সি এফ এ ডি সব কোন বিন্দুতে ছেদ করেছে? এক ও বিন্দুতে। তাহলে ও একটি ছেদবিন্দু। তারপরে ধরো এই সি আর এ, এই দুটো সরল রেখা এসে কোথায় ছেদ করেছে? একসঙ্গে এখানে ছেদ করেছে, তাহলে এটা বি ছেদবিন্দু। তেমনি বি সরল রেখাটা আর ওদিকে এ সরল রেখাটা, এটা আবার ছেদ করেছে কোথায় থেকে? সি বিন্দুতে। তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা ছেদবিন্দু। তাহলে ছেদবিন্দুগুলির আমি নাম লিখি। ছেদবিন্দু, ছেদবিন্দুগুলির নাম লিখে যাচ্ছি। কমা কমা দিয়ে এ ছেদবিন্দু ফার্স্টে, কমা এ, তারপরে এফ, তারপরে বি, তারপরে ডি, তারপরে সি, তারপরে ই। এ থেকে তো স্টার্ট করলাম, আর কি বাকি থাকে? শেষ পর্যন্ত ও থাকে। এগুলো হচ্ছে ছেদবিন্দু। এবার সেকেন্ড কোশ্চেনটা, সমরেখ বিন্দুগুলি আলাদা করে করে আমি লিখি। এখানে সমরেখ বিন্দু কাকে বলা হয় সেটা। সমরেখ বিন্দু হচ্ছে একাধিক বিন্দু যদি একটা সরলরেখায় অবস্থিত থাকে, যেটাকে আমি যদি ভেঙে বসিয়ে দিই, তাহলে এই যে এই বিন্দুগুলো, এইটা বিন্দু একই সরলরেখায় অবস্থান করবে। অর্থাৎ একাধিক বিন্দু, একের বেশি বিন্দু যদি একই সরলরেখায় অবস্থান করে এইভাবে, তাহলে হচ্ছে সমবিন্দু, সমরেখ বিন্দু। সমরেখ বিন্দুগুলো কি কি? তাহলে একই সরলরেখায় কি কি বিন্দু আছে? এখানে এই সরলরেখা যদি আমি ধরি এখান থেকে এত পর্যন্ত, তাহলে কি আসবে? এই বিন্দুতে, এই সরলরেখাটার উপর রয়েছে এ বিন্দু, এফ বিন্দু আর বি বিন্দু। তাহলে আবার এখান থেকে যদি এই সরলরেখাটা আমরা ধরি, তাহলে বি বিন্দু, ডি বিন্দু, সি বিন্দু। আবার এখান থেকে এই সরলরেখাটাকে যদি আমরা হিসাব করি, তাহলে আসে কি? এ বিন্দু, এ ই, এ ই সি। আবার যদি এই সরল রেখাটা থাকলে, তাহলে এ ও ডি। আবার এখান থেকে এতটাকে যদি আমি হিসাব করি, তাহলে এই সরল রেখার উপরে কে আছে? সমরেখ বি ও ই। আবার এখান থেকে যদি এই সরল রেখাকে আমি ধরি, তাহলে সি ও এফ। তাহলে আমি এখানে লিখতে পারি যে সমরেখ বিন্দুগুলো কি কি আলাদা করে করে। তাহলে আমি ব্র্যাকেটের মধ্যে লিখি, এখানে আছে এ এফ বি। তাহলে আমি এখানে লিখি সমরেখ এ এফ বি, কমাটা দিতে ভুলে গেলাম, কমা আসবে। আবার এখানে এই ব্র্যাকেটের মধ্যে যদি আসি আমি, তাহলে এটা এদিক থেকে করি বিডিসি। আমি এখানে বিডিসি লিখে দিই, বিডিসি, কমা। আবার যদি আমি এখানে আসি, এই এদিক থেকে আসি, তাহলে এ ই সি, এ ই সি। এবার যদি এদিক থেকে আসি উপর থেকে, তাহলে এ ও ডি লিখে দিই এখানে, এ কমা ও কমা ডি। আবার যদি আমি এদিক থেকে যাই, তাহলে বি ও ই, তাহলে এখানে লিখতে পারি বি ও ই, বি ও ই। আবার যদি এখান থেকে এই এদিক থেকে আসি, তাহলে সি ও এফ, তাহলে আমি এখানে লিখে দিই সি ও এফ। তাহলে আমার সমরেখ সরলরেখা বিন্দুগুলো হয়ে গেল। এবার হচ্ছে
3 নম্বর কোশ্চেনটা হলো সরলরেখা অংশগুলি আলাদা করে লিখি। তাহলে আমার সরলরেখা বের করি। এখান থেকে সরলরেখা বের করতে গেলে প্রথমে 3টে সরলরেখা আছে, সরলরেখা অংশ আছে। এবি একটা সরলরেখা অংশ, বিসি একটা সরলরেখা অংশ, আর এসি একটা সরলরেখা অংশ। এই সরলরেখা অংশগুলোর মধ্যে দিয়ে আবার ভাগ করা হয়েছে আলাদা আলাদা। এফ এতটা একটা সরলরেখার অংশ, এফ বি এতটা একটা সরলরেখার অংশ, বিডি এখান থেকে এতটা একটা সরলরেখার অংশ, ডি আর সি এখান থেকে এত একটা সরলরেখার অংশ, সি আর এই এখান থেকে একটা সরলরেখার অংশ, ই আর সি এখানেও একটা, ই আর এ এখানেও একটা সরলরেখার অংশ। আর এই সরলরেখাটাকে যদি ধরি আমি, তাহলে বিএফও একটা সরলরেখা, যার মধ্যে অংশ হচ্ছে বিও আবার ও ই। আবার সি এফ একটা সরলরেখা অংশ, তার মধ্যে আবার আছে সিও আর ও সি। এডি একটা সরলরেখা, তার মধ্যে আছে এ ও ও ডি। তাহলে সরলরেখা অংশগুলো আমি লিখি। ফার্স্ট এবি সরলরেখা অংশ, তাহলে এবি। তারপরে সরলরেখা অংশ বিসি, তাহলে লিখতে পারি কমা দিয়ে বিসি। তারপরে আছে এসি, কমা দিয়ে এসি। আমরা সরলরেখা অংশের মাথায় দাগ দিতে পারি, এটা সরলরেখার চিহ্ন, রেখা অংশের চিহ্ন। তারপরে কি আসছে, আমি এখান থেকে যদি আনি এডি, কমা দিয়ে এডি। এখান থেকে আসি যদি, তাহলে বিই। আর এখান থেকে যদি আসি এদিকে, তাহলে হচ্ছে সিএফ। এবার ভেতরের পার্টগুলো বের করি, এ এফ আর এফ বি, কমা দিয়ে এ এফ, কমা এফ বি। এ পার্ট হয়ে গেল আমার। এবার এই পার্টের ভিতরে কি আছে, বিডি আর ডিসি, কমা কমা দিয়ে বিডি, কমা ডিসি। এই দুটো পার্ট হয়ে গেল। এবার এই পার্টটার মধ্যে যদি আমি ভাগ করি, তাহলে এই আর ইসি, কমা দিয়ে এই, কমা ইসি। এবার ভিতরের এইভাবে যদি আসি, এ ও বা ও এ আর ও বি, ও ডি, ও এ, ও এ, কমা ও ডি। তারপরে কি, আমি যদি এদিক থেকে আসি, তাহলে ও সি আর ও এফ, ও সি ও এফ। আর এখান থেকে যদি আমি হিসাব করি, তাহলে হচ্ছে ও বি আর ও ই, ও বি আর ও এফ। তাহলে আমার সরলরেখা অংশগুলো বের করা হয়ে গেল। এবার আমি দেখব লাস্ট কি বলেছে। 4 নম্বরেরটা সমবিন্দু সরলরেখা অংশগুলি লিখি। এবার বলছে সমবিন্দুতে যে সরলরেখা অংশ আছে সেগুলো লিখি। সমবিন্দু বলতে কি বোঝো, অসংখ্য সরলরেখা যদি একটা বিন্দুতে এসে মিলিত হয়, এই যে অসংখ্য সরলরেখা যদি একটা বিন্দুতে এসে মিলিত হয়, তাহলে তাকে বলে সমবিন্দু। তাই সমবিন্দুতে কি কি সরলরেখা, এই যে সমবিন্দুটার মধ্যে কি কি সরলরেখা আছে, আমার একটা আছে এডি সরলরেখা, এই যে এখান থেকে এসে গেছে। আর এখান থেকে যে সরলরেখাটা গেছে সেটা হচ্ছে বিই সরলরেখা। আর এখান থেকে এ পর্যন্ত যে সরলরেখাটা আনছে, তাহলে সিএফ সরলরেখা। সমবিন্দুর উপর দিয়ে যে 3টি সরলরেখা চলে গেছে সেটা হলো বিই সরলরেখা, সিএফ সরলরেখা, এ ডি সরলরেখা। 3টি সরলরেখাই একটা বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ যে বিন্দুটা ছেদ করেছে সে হলো সমবিন্দু। তাহলে সরলরেখা 3টে লিখতে পারি, এডি, তাহলে এডি, কমা বিই, বিই, কমা আর একটা লিখতে পারি সিএফ, সিএফ। তো আমার 5এর দাগ কমপ্লিট। পরেরটা আমি দেখছি। তো দেখো 6এর দাগে 5 কমপ্লিট, 6 দেখলাম। এই যে ছবিটা আছে, চিত্রটা, সেটা দেখে এই প্রশ্নের উত্তরগুলো
তোমাকে বলতে হবে সঠিক কি না ভুল। তাহলে ফার্স্টে আমাকে একটা বলছে সরলরেখা অংশের উপরে, এই যে সরলরেখা অংশটা আছে এর উপরে কি ওয়াই জেড, ওয়াই থেকে ডব্লু সরলরেখা, তাহলে ওয়াই থেকে ডব্লুর দিকে গেছে, ওয়াই থেকে ডব্লু সরলরেখার উপরে কি ওয়াই জেড ডব্লু তিনটি বিন্দু কি সমরেখ? হ্যাঁ, আমরা জানি একটা সরলরেখার উপরে অসংখ্য বিন্দু যদি অবস্থিত থাকে তাহলে সমরেখ বিন্দু বলে, তাকে সমরেখ বিন্দু বলে। একটা সরলরেখার উপরে যদি এই সরলরেখাটার উপরে অসংখ্য বিন্দু অবস্থিত থাকে তাহলে সমরেখ বিন্দু। তাহলে ওয়াই থেকে ডব্লু, এই যে বলছে ওয়াই থেকে ডাব্লু, ওয়াই থেকে ডাব্লুর মধ্যে কি ওয়াই জেড ডাব্লু একই সরলরেখায় অবস্থিত? তিনটি বিন্দু কি সমরেখ বিন্দু? হ্যাঁ, ওয়াই জেড ডব্লু একই সরলরেখায় অবস্থিত, তাই তিনটি সমবিন্দু। তো আমি এটাকে টিক মার্ক দিতে পারি। তারপরেরটা বলছে জেড ডব্লু, জেড ভি আর ডব্লু ভি একই দিকে গেছে, জেড ভি এদিকে চলে গেছে যে তীর চিহ্ন, আর ডব্লু ভিও তো একই দিকে গেছে এইদিকে, জেড ভি ফার্স্টে জেড ভি, তাহলে জেড থেকে ভি এই দিকে চলে গেছে এই যে তীর চিহ্ন দিয়ে, এদিক থেকে এই দিকে গেছে, মানে জেড ভিটা এই দিকে চলে গেছে, আর ডব্লু ভিটাও এই দিকে গেছে একই দিকে, তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে এটাও এইদিকে গেছে এটাও এই দিকে একই দিকে গেছে। এটা কি সঠিক? হ্যাঁ, দুটো একই দিকে গেছে, জেড ভিও যেদিকে গেছে ডব্লু ভিও সেই একই দিকে ফিরে আছে, তাহলে এটাও সঠিক চিহ্ন, সঠিক। এবার জেড ভি আর জেড এক্স দেখি, একটা হচ্ছে জেড ভি এদিকে গেছে আর জেড এক্স জেড ভি গেছে এইদিকে আর জেড এক্স গেছে এইদিকে, দুজন দুদিকে গেছে, জেড ভি এই তীর চিহ্ন দিয়ে এদিকে চলে গেছে আর জেড এক্স এই তীর চিহ্ন দিয়ে এদিকে এসছে। তাহলে জেড ভি আর জেড এক্স একই রশ্মি? না, দুটো আলাদা দিকে চলে গেছে, তাই এটা ক্রস চিহ্ন। আর ওয়াই এক্স রশ্মির উপর জেড একটি বিন্দু, দেখি ওয়াই এক্স এই ওয়াই এক্স সরলরেখার মধ্যেই কি জেড আছে? না, ওয়াই এক্স সরলরেখা এদিকটা ধরতে পারি, ওয়াই থেকে এক্স এদিকে, ওয়াই এক্স সরলরেখা হচ্ছে এখান থেকে এই সরলরেখা, তার মধ্যে তো কোথাও জেড বিন্দু নেই, এই থেকে এই অবধির মধ্যে, এটা একটা আলাদা পার্ট অপর সাইডে রয়েছে, তাহলে এটাও ভুল। 6 কমপ্লিট। 7 একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি? উত্তরে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আমি অসংখ্য সরলরেখা আঁকতে পারি, যেদিকে খুশি। এই যে একটা নির্দিষ্ট বিন্দু, এদিক থেকে আমি এদিকে যেতে পারি, এদিকে যেতে পারি, এদিকে যেতে পারি, এদিকে যেতে পারি, এদিকে 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 এদিকে, যত খুশি আমি একটা বিন্দু দিয়ে যেতে পারি। তাহলে আমি এখানে লিখতে পারি অসংখ্য, অদন্তের শয়নেশ্বর ক্ষয়জফল, অসংখ্য। তারপরেরটা বলছে দুটি বিন্দু দিয়ে কটা সরলরেখা যায়? দুটি বিন্দু, এই যে দুটি বিন্দু, আমি যদি এই দুটি বিন্দু দিই তাহলে একসঙ্গে মিলিত হতে গেলে একটাই সরলরেখা, উত্তর লিখতে পারি একটি সরলরেখা আঁকা যাবে, একটি। আমি তিনটি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা টানা যাবে? অসমরেখ বলতে গিয়ে একই সরলরেখায় থাকবে না, তিনটি আমি আঁকি। অসমরেখ বলছে তিনটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসমরেখ বলছে তিনটি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা টানা যাবে? তিনটি। আমি এদিকে টানতে পারি, এদিকে টানতে পারি, এদিকে টানতে পারি, তিনটেই আঁকা যাবে, কারণ এটা তো সমরেখ না, অসমরেখ বলছে। যদি সমরেখ বলতো তাহলে নতুবা এভাবে আঁকা যেত, একটাই আঁকা যেত, কিন্তু এটা তো বলেনি, আমাকে বলেছে অসমরেখ হতে হবে, একই সরলরেখায় হবে না, কিন্তু অসমরেখ অর্থাৎ একটা সরলরেখায় হবে না, আলাদা আলাদা সরলরেখায় হবে। তার মানে তিনটি বিন্দু দিয়ে তিনটি সরলরেখা টানা যাবে, উত্তর লিখতে পারি তিনটি। তারপরে বলেছে এবি সরলরেখার অংশের কটি প্রান্ত বিন্দু আছে? তো আমি এবি সরলরেখাটা আঁকি, এটা এবি সরলরেখা, এ একটা আর বি, তাহলে এর প্রান্ত বিন্দু, এইটা হচ্ছে প্রান্ত বিন্দু, আর এখানে একটা প্রান্ত বিন্দু মানে কি শেষ অংশ। কটা প্রান্ত বিন্দু আছে? একটা এ প্রান্ত বিন্দু আর একটা বি প্রান্ত, উত্তর লিখতে পারি দুটি প্রান্ত বিন্দু, দুটি
ও তা হলো একটা হচ্ছে এ প্রান্ত বিন্দু এ কমা আর একটা বি, দুটো প্রান্ত বিন্দু এ আর বি। এবার বলছে এ বি রশ্মির প্রান্ত বিন্দু কটি? এ বি রশ্মি তো একই দিকে যাচ্ছে, এ আর বি, তাহলে এ বি রশ্মি এর প্রান্ত বিন্দু কটা? যেদিকে যাচ্ছে সেইটা, এ বি রশ্মি যেদিকে যাচ্ছে তার প্রান্ত বিন্দু, তাহলে এদিকে সে শেষ হয়ে যাচ্ছে, যেদিকে যাচ্ছে শেষ প্রান্ত এদিকে, এটা হচ্ছে শেষ প্রান্ত, আর সে এদিকে চলে যাচ্ছে, এখান থেকে সে শুরু করে এদিকে যাচ্ছে, তাহলে এ প্রান্ত বিন্দু একটি তা হলো এ বিন্দু। এবার বলছে যে সরলরেখা অংশ রশ্মি এর মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে? সরলরেখা, অর্থাৎ সরলরেখা। উত্তর লিখতে পারি সরলরেখার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। কিভাবে? সরলরেখা হচ্ছে একই দিকে এভাবে বেড়েই যাবে সে, আর রশ্মি হচ্ছে এভাবে, আর সরলরেখা অংশ হচ্ছে এক একটা পার্ট। তাহলে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে? সরলরেখা রশ্মি রেখা অংশ। বলছে এ বি আর বি এ একই রশ্মি কিনা, আমি একে দেখি, এ বি আর বি এ বি, তাহলে এ বি যাচ্ছে এদিকে, তাহলে এ বি কোন দিকে যাচ্ছে? এ বিটা যাচ্ছে এই দিকে যাচ্ছে এ বি, আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম, এ বি এদিকে যাচ্ছে। আর বি এ কোন দিকে যাচ্ছে? আর বিএটা কোথায় যাচ্ছে? বিএটা কিন্তু এদিকে যাচ্ছে, তাই একই নয়। তাই এইটাকে যদি আমরা খেয়াল করি, তাহলে এ আর বি যাচ্ছে কোন দিকে? বি এর দিকে, তাহলে এই তীর চিহ্নটা বির দিকে ফিরানো থাকবে এইভাবে। আর বি আর এ কোন দিকে যাচ্ছে? এইভাবে এদিকে যাচ্ছে, বি এরটা এদিকে যাচ্ছে এ এর দিকে, তাই একই নয়। এই যে একটা বিন্দু, দুটি সরলরেখা সবচেয়ে বেশি একটি বিন্দুতে লিখতে পারি, একটি বিন্দুতে। তাহলে দুটি সরলরেখা সবচেয়ে বেশি কটা বিন্দুতে মিলিত হতে পারে? একটা। এখান থেকে এসছে এটা, এই যে দুটি সরলরেখা তুমি একটা বিন্দুতে এসে মিলিত হতে পারে। লাস্ট এক্স দাগের একই সমতলে অবস্থিত, একই সরল রেখায় বলেনি, বলছে একই সমতল, এটা তলের মধ্যে, একই সমতলের মধ্যে অবস্থিত কিন্তু অসমাপতিত, একসঙ্গে এক সরলরেখায় অংশ হবে না, অসমাপতিত সরলরেখা অংশ সর্বাধিক কতগুলো বিন্দুতে মিলিত হতে পারে? 3টি বিন্দুতে। 7-এর 10খানা পর্যন্ত দেখিয়ে দিলাম, এর পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো দেখিয়ে দেবো। তো তোমরা ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো।